নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে। বন্ধুরা, এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পুরনো এবং নতুন উপভোক্তাদের জন্য দুর্দান্ত সুখবর। হ্যাঁ বন্ধুরা, ফেব্রুয়ারি মাস কমপ্লিট হতে চলেছে আর তারপরেই মার্চ মাস। আর এই মার্চেই পুরনো এবং নতুন উপভোক্তারা প্রত্যেকেই পেতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বেনিফিট। আপনারা যেমনটা জানেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে এসসি এবং এসটিদের জন্য 1,000 টাকা করে বরাদ্দ করা হয় এবং ওবিসি ও জেনারেল কাস্টের মহিলাদের জন্য কিন্তু এখানে 500 টাকা করে প্রত্যেক মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়। তো এবারও তার ব্যতিক্রমী নয়। আর বর্ধিত যেটা 1200 টাকা আর 1000 টাকা, সেটা কিন্তু এপ্রিল মাস থেকে আপনারা পাবেন। আর এই টাকাটা আপনারা মার্চ মাস থেকে পাবেন না। ঠিক আছে, আগের নিয়ম অনুযায়ী 1000 টাকা আর 500 টাকাই আপনারা পাবেন। তবে কারা কারা আপনারা টাকা পাবেন, কারা কারা পাবেন না, এবং আপনাদের স্ট্যাটাসের ঘরে কি দেখাচ্ছে, সমস্তটাই গোটা বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা থাকছে। তো অবশ্যই বন্ধুরা, আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে নিয়মিতভাবে বেনিফিট পাচ্ছেন বা আপনারা যারা নতুন করে আবেদন জানিয়েছেন, তো আপনাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে অত্যন্তই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসেছেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়ে। তো প্রথমেই বলবো যে স্ট্যাটাস আপনি দেখতে জানেন কি না সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনি যদি স্ট্যাটাস না দেখতে জানেন, তাহলে এই পেজের প্লেলিস্টে গিয়ে ভিডিও দেখে নেবেন যে কীভাবে স্ট্যাটাস দেখতে হয়। ঠিক আছে, আর আপনারা যারা স্ট্যাটাস দেখতে জানেন, তো অবশ্যই স্ট্যাটাসটা চেক করে নেবেন যে আপনার স্ট্যাটাসের সঙ্গে এখানে কোন স্ট্যাটাসের মিল আছে। ঠিক আছে, তো এক একজনের এক এক রকম স্ট্যাটাস দেখাবে, তো প্রত্যেকের স্ট্যাটাস কিন্তু একরকম হবে না। আর কোন স্ট্যাটাসে টাকা পাবে, কোন স্ট্যাটাসে টাকা পাবে না, সেই বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদেরকে কমপ্লিট নলেজ দেওয়ার চেষ্টা রাখবো। তো বন্ধুরা, আপনারা যারা নতুন করে ডিসেম্বর মাসে এবং সেপ্টেম্বর মাসে আবেদন জানিয়েছেন, তো আপনারা অনেকেই টাকা পেয়েছেন, আবার অনেকেই টাকা পাননি। তো বন্ধুরা, আপনাদের স্ট্যাটাসের ঘরে কিন্তু আগে দেখতে হবে যে কি আছে আপনাদের স্ট্যাটাসে, আপনি টাকা পাবেন কি পাবেন না। তো সেই বিষয়টা আগে ক্লিয়ার করতে হবে, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি এই মার্চ মাসে টাকা পাবেন কি না। তো প্রথমেই আমরা একটা স্ট্যাটাস দেখে নিব, যেখানে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার কিংবা আধার কার্ড নাম্বার দিয়ে এই ক্যাপচাটা এখানে বসিয়ে দিয়ে আমরা সার্চ বাটনে ক্লিক করি। তো সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। অর্থাৎ এই শব্দটার অর্থ হচ্ছে যে আমি যখন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানিয়েছিলাম দুয়ারে সরকার ক্যাম্পে বা আমাদের বিডিও অফিসে গিয়ে, তো সেটা কিন্তু অনলাইনে এখনও সাবমিশন হয়নি। ঠিক আছে, তো অনলাইনে সাবমিশন না হলে কিন্তু আপনার ডাটা দেখাবে না, তো তখন সেক্ষেত্রে নো ডাটা ফাউন্ড দেখাবে। তো আপনি যদি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করেন, তবে সেক্ষেত্রে আপনার এই সমস্যার সমাধান হতে পারে, অথবা পুনরায় আপনি আবেদন জানাতে পারেন, কোনো রকম সমস্যা নেই। ঠিক আছে, তো এবারে পরবর্তী স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে যে পুরনো একজন উপভোক্তা, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট, অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এদিকে একদিকে দেখতে পাচ্ছেন মান্থ, অপরদিকে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস। তো প্রত্যেক মাসের পেমেন্ট প্রত্যেক মাসেই পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ফেব্রুয়ারি মাসে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস ছিল, যেহেতু এটা ফেব্রুয়ারি মাসের স্ট্যাটাস স্ক্রিনশট নেওয়া হয়েছে, কিন্তু এই টাকাটা পেয়ে গেছে, পেমেন্ট এটাও পেমেন্ট সাকসেস হয়ে গেছে। ঠিক আছে, তো এবারে কি হবে, নিচে মার্চ মাস আসবে আর এই জায়গাটায় আসবে পেমেন্ট আন্ডার প্রসেস, এরকমভাবে। তো যাদের যাদের মার্চ মাস আসবে এই ফেব্রুয়ারি মাসের নিচে, এবং এই জায়গাটায় আসবে পেমেন্ট আন্ডার প্রসেস, এই এরকম কথাটা লেখা আসবে, তবে কিন্তু আপনারাও নিশ্চিন্তে থাকুন, আপনারা মার্চ মাসে কিন্তু সবাই টাকা পেতে চলেছেন। ঠিক আছে, তো এবারে আবার অনেকের ক্ষেত্রে স্ট্যাটাসের ঘরে কি দেখায়, অনেকের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্লিকেশন রিজেক্টেড ফর দ্য আদার রিজন। তো অন্য কোনো এক কারণের জন্য অ্যাপ্লিকেশন যে আপনারা যে আবেদন জানিয়েছেন সেটা রিজেক্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো রিজেক্ট করলে কিন্তু আপনি টাকা পাবেন না। ঠিক আছে, তো রিজেক্ট করার কারণ কি সেটাও বিডিও অফিসে যাবেন, বিডিও অফিসে গিয়ে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। তার পরবর্তী স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ফেব্রুয়ারি মাস আছে এবং পেমেন্ট আন্ডার প্রসেস আছে। তো এই জায়গাটায় আপনাদের যারা যারা টাকা পাননি এখনও পর্যন্ত, ঠিক আছে, প্রথম কিস্তি পাননি, তো এখানে এরকম করে মার্চ লেখা থাকবে আর পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকবে, তবেই আপনারা টাকা পাবেন। ঠিক আছে, আর উপরে আপনারা দেখতে পাবেন ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট, অ্যাক্টিভ বেনিফিশিয়ারি। এরপরে পরবর্তী স্ট্যাটাস কি থাকতে পারে, আবার অনেকের প্রশ্ন হয় যে আমি টাকা পেলে কি করে বুঝবো আমি টাকা পেয়েছি। তো বন্ধুরা, পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আপনারা যখন দেখবেন এখানে মার্চ মাস লেখা আছে, ঠিক আছে, মার্চ মাস লেখার পরে পেমেন্ট সাকসেস কথাটা লেখা আসবে, তখন কিন্তু আপনি
নিশ্চিন্তে থাকুন যে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে এসছে। আপনি তখন ব্যাংকে গিয়ে টাকাটা তুলে নিয়ে আসতে পারেন। ঠিক আছে? এর পরবর্তীতে বন্ধুরা অনেকের কি দেখাচ্ছে, অনেকের পেমেন্ট স্ট্যাটাসে নাম, আইডি এবং অ্যাক্টিভ বেনিফিশিয়ারি ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট সবটাই দেখাচ্ছে, কিন্তু এই জায়গাটায় দেখাচ্ছে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট। এই শব্দটার অর্থ হচ্ছে যে আপনার টাকা দেওয়ার প্রসেস এখনও শুরু হয়নি। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনারা কিছুদিনের মধ্যেই টাকা পাবেন। যখন এই মান্থের ঘরে মান্থ আসবে, মার্চ কথাটা লেখা আসবে এবং এদিকে পেমেন্ট আন্ডার প্রসেস আসবে, আগেই বললাম আমি পেমেন্ট আন্ডার প্রসেস, তখন আপনারা কিন্তু এখান থেকে টাকা পাবেন। ঠিক আছে? আবার অনেকের ক্ষেত্রে কী হয়, ভ্যালিডেশন এরর দেখায়। মানে ভ্যালিডেশন এই জায়গাটায় ব্যাংক ভ্যালিডেশনের জায়গায় আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের ঘরে ভ্যালিডেশন এরর, তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না। আপনারা কিন্তু একটু ওয়েট করবেন। যদি দীর্ঘদিন থেকে এই ভ্যালিডেশন এরর থাকে, এটা অটোমেটিক সাকসেস হয় যদিও, কিন্তু দীর্ঘদিন থেকে যদি ভ্যালিডেশন এরর থাকে তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি স্ট্যাটাস, এই স্ট্যাটাসটা উত্তর দিনাজপুর থেকে। এখানে অ্যাপ্রুভ হয়েছে কিন্তু নিচে কোনো ডাটা দেখাচ্ছে না, অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে না, মান্থের ঘরে মান্থ দেখাচ্ছে না, পেমেন্টের ঘরে পেমেন্ট দেখাচ্ছে না। তবে সেক্ষেত্রে আপনারা চিন্তা করবেন না, একটু ওয়েট করুন, এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর সময় সময় আপনারা অবশ্যই স্ট্যাটাস চেক করবেন, কারণ স্ট্যাটাসের ঘরে যা দেখাবে সেটাই সঠিক। ঠিক আছে? আমি এখান থেকে যেটা বলছি সেটা সবার সঙ্গে নাও মিলতে পারে, কারণ এক একজনের স্ট্যাটাস এক এক রকম হয়। তারপরে বন্ধুরা আপনারা অনেকেই বলছিলেন যে সেপ্টেম্বর মাসে আমরা আবেদন জানিয়েছিলাম, ফেব্রুয়ারি মাসে 1 মাসের পেমেন্ট পেয়েছি, তো বাকি মাসগুলোর পেমেন্ট পাবো না। তো বন্ধুদেরকে জানিয়ে রাখি, অবশ্যই আপনারা পাবেন যদি সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস, নভেম্বর মাস, ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস যদি প্রত্যেকটা মাসের পেমেন্ট আন্ডার প্রসেস দেখায় আপনাদের স্ট্যাটাসের ঘরে, তবেই আপনারা টাকাটা পাবেন, নচেত পাবেন না। ঠিক আছে? এখানে আপনাদের সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস, নভেম্বর মাস, ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস, এই মোট 5 মাসের টাকা আপনারা একসঙ্গে পাবেন যখন পেমেন্ট আন্ডার প্রসেস দেখাবে এরকমভাবে, তখনই আপনারা টাকা পাবেন। তার আগে কিন্তু কোনো রকম টাকা পাবেন না। তো বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে কয়েকটি স্ট্যাটাস, কয়েকটি বিষয়, মোস্ট ভাইটাল এবং গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য। যদি আপনাদের এই স্ট্যাটাসগুলোর মধ্যে থেকে কোনো একরকম স্ট্যাটাস থেকে থাকে, তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন যে আপনি এই মার্চ মাসে টাকা পাবেন কি না। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।